नमस्कार बंधुरा मजुमदार गार्डेन चैनेले आपनादेर स्वागत जानाई। आशा करी आपनारा सकलेई भालो आछेन। शुरू करछि आजकेर विषय। जून मासे मिटे गियेछे लोकसभा निर्वाचनेर पाला। देशे तृतीयबारेर जन्य क्षमताय फिरेছে नरेंद्र मोदीर नेतृत्बाधीन एनडीए सरकार। और सेई सरकार क्षमताय आसार एक मासेर मध्येई देशे इनकाम टैक्स डिपार्टमेंट आम जनतार सेविंग्स बैंक अ্যাকাউন্টে टाका राखा निये एकगुच्छ निर्देशिका जारी करे दिल। সেই নির্দেশিকা মেনে এবার থেকে সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখতে হবে এবং প্রয়োজনে সেই টাকার উৎস সম্পর্কিত নথিও হাতের কাছে রাখতে হবে। টাকার উৎস দেখাতে না পারলে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট যে কোনো পদক্ষেপ করতে পারে। সেক্ষেত্রে উৎস না দেখাতে পারা টাকা বাজেয়াপ্ত করতে পারে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বা প্রয়োজনে গ্রেপ্তারির পথেও তারা যেতে পারেন। এখন দেখে নেওয়া যাক ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখা নিয়ে ঠিক কোন কোন নয়া নির্দেশিকা জারি করেছে। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট জানিয়েছে দেশে যে কোনো ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট খোলা নিয়ে কোনো বিধিনিষেধ নেই। যে কেউ সেখানে গিয়ে সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারে। আর তাই দেখা যাচ্ছে দেশ জুড়ে এমন কয়েক কোটি মানুষ রয়েছেন যাদের একাধিক সেভিংস অ্যাকাউন্ট রয়েছে বিভিন্ন ব্যাংকে। সেই সব সেভিংস অ্যাকাউন্টে যে টাকা জমা থাকে তার জন্য সুদও গুনতে হচ্ছে সেই ব্যাংক কর্তৃপক্ষকে, তা সে সরকারি হোক বা বেসরকারি। এখন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট জানিয়ে দিয়েছে যে এবার থেকে কোনো গ্রাহক যখন তার ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে 50,000 টাকা বা তার বেশি অর্থ জমা দেবেন তখন তাকে বাধ্যতামূলকভাবে তার পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার বা প্যান নাম্বারও জমা দিতে হবে। সেই সঙ্গে এবার থেকে ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে দৈনিক 1 লক্ষ টাকা জমা দেওয়া যাবে, তার বেশি নয়। তবে এই দুই নিয়মের পরেও ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট জানিয়েছে যারা নিয়মিতভাবে ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে টাকা জমা দেন না তারা প্যান নম্বর ছাড়াই 2.5 লক্ষ টাকা পর্যন্ত সেখানে জমা দিতে পারবেন। যারা আয়কর দেন তারা একটি অর্থবর্ষে তাদের ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে সর্বোচ্চ 10 লক্ষ টাকা জমা দিতে পারবেন বা গচ্ছিত রাখতে পারবেন। তবে কোনো গ্রাহক যদি কোনো একটি অর্থবর্ষে তার ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে সর্বোচ্চ 10 লক্ষ টাকার বেশি জমা রাখেন বা গচ্ছিত করেন তখন কিন্তু সেই টাকা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের নজরদারির আওতায় চলে আসবে। সেই ক্ষেত্রে ওই গ্রাহককে আবশ্যিকভাবে ওই বিপুল পরিমাণ নগদ টাকার উৎস সংক্রান্ত নথি হাতের কাছে রাখতে হবে, যা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের আধিকারিকেরা দেখতে চাইলেই তা যেন দেখানো যায়। সেই টাকার উৎস না দেখাতে পারলে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট কিন্তু সেই অর্থ বাজেয়াপ্ত করতে পারে। প্রয়োজনে তারা গ্রেপ্তারির পথেও হতে পারে মোটা অঙ্কের জরিমানাও। ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর যারা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা এই চ্যানেলের নামে ডান দিকে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন। ক্লিক করার পরে একটি বেল আইকন আসবে এবং বেল আইকনে যে অল লেখাটি রয়েছে সেখানে আবার প্রেস করবেন, তাহলে আমার চ্যানেল থেকে পাবলিশ হওয়া সমস্ত ভিডিও আপনার কাছে প্রথমে পৌঁছে যাবে। ভিডিও দেখার জন্য আবারও আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই।